ঈদের দিন সবার পছন্দ মতো নাস্তা তৈরি করে সবাই একসাথে বসে নাস্তা খেয়েছিলাম। আর সন্ধ্যার পরে সবাই চলে গিয়েছিলাম বাবার বাসায়, সেখানে যে বাচ্চারা অনেক আনন্দ করেছে। এই নিয়ে থাকছে আমার আজকের ঈদ ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। একটু দেরিতে হলেও সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। বিভিন্ন কিছু সমস্যার কারণে আমার ভিডিওগুলো আমি আপলোড করতে পারছিলাম না, যার দরুন ঈদের ভিডিওগুলো দিতে আমার বেশ লেট হয়ে গিয়েছে। যাই হোক, এখন হচ্ছে ঈদের দিন সকালবেলা আমি আর আপনার ভাইয়া বসে একটু চা নাস্তা খেয়ে নিচ্ছি। আমার ভাইয়া যেহেতু আগের দিন দেখেছেন আপনারা বাসায় এসেছিল, তো ভাইয়া বাকরখালি নিয়ে এসেছিল, সেটা দিয়ে আমি আর আপনাদের ভাইয়া চা খেয়ে নিচ্ছি। আর বাচ্চারা কিন্তু তখন ঘুমাচ্ছে, যেহেতু আমরা বেশ অনেক সকালবেলায় উঠে পড়েছি। তো আপনাদের ভাইয়া চা খেয়ে ফ্রেশ হয়ে নামাজে চলে গিয়েছে। যেহেতু বাচ্চারা এখন পর্যন্ত একটু ঘুম ঘুম ভাব, সেজন্য তাদেরকে আর ডাকিনি। এই দিক থেকে আমি ভাবলাম যেহেতু সবাই মিলে একসাথে নাস্তা করব, তাই নাস্তার প্রিপারেশন নিচ্ছি। তো বেশি কিছু করব না, যেহেতু রমজানের পরে আসলে খুব বেশি কিছু করে রাখলে দেখা যায় যে পরবর্তীতে আর সেগুলো খাওয়া হয় না, শুধুই থেকে যায়। সেজন্য এবার অল্প কিছু আইটেম করেছি, যেগুলো খেয়ে একদম সঙ্গে সঙ্গে যেন শেষ হয়ে যায়, সেগুলো যেন আর জমে না থাকে। দেখা যায় পরবর্তীতে আর খাওয়া হয় না, খাবার দাবার নষ্ট হয়ে যায়। আর খাবার নষ্ট হলে আমার কাছে একদমই ভালো লাগে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু একটু লাচ্ছা সেমাই করে নিচ্ছি। আর এবারে লাচ্ছা সেমাইটা এত মজা হয়েছিল, যদিও আমি ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ ফুল রেসিপি শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, দেখতে মোটেই ভালো লাগবে না। সেজন্য আর কোনো ফুল রেসিপি আজকে শেয়ার করলাম না। জাস্ট কী রান্না করেছি সেটাই শুধু আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখার সৌন্দর্যের জন্য একটু ডেকোরেশন করে নিচ্ছি, উপর দিয়ে কিছু বাদাম কিশমিশ এইসব দিয়ে দিচ্ছি। আর লাচ্ছা সেমাই কিন্তু আমার খেতে অনেক বেশি ভালো লাগে। তো এদিন লাচ্ছা সেমাইটা কিন্তু বেশ মজা হয়েছিল। যাই হোক, এখন একটু নুডলস রান্না করে নিচ্ছি, কারণ দেখা যায় যে মিষ্টি খাবার খেতে খেতে একদমই ভালো লাগে না। আর সারা রমজান রোজা থাকার পর মিষ্টি খাবার দেখতে কেন জানি একদমই ভালো লাগছিল না। তারপরও মিষ্টি কিছু খাবার তো রান্না করতে হয়। তো আমি কিন্তু খুব বেশি মিষ্টি কিছু রান্না করিনি, শুধু লাচ্ছা সেমাইটাই রান্না করেছিলাম। আর এখন নুডলস রান্না করে নিচ্ছি। সোয়ান ওই পাশ থেকে এসে বলল যেন একটু নুডলস রান্না করি, ওর নাকি ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল। সাধারণত ঈদের দিন দেখা যায় যে খুব বেশি কিছু রান্না বান্না করলে সব কিছু থেকে যায়। তো এবার প্ল্যান করেছিলাম যে খুব বেশি কিছু রান্না করব না, অল্প কিছু রান্না বান্না করব, যেন সঙ্গে সঙ্গে খেয়ে শেষ হয়ে যায়। আর খুব বেশি বেশি আইটেম করলে দেখা যায় সব কিছু থেকে যায়, পরবর্তীতে নষ্ট হয়ে যায়। আর অতিরিক্ত গরমের কারণে কেন জানি কোনো কিছুই একদম খেতে ইচ্ছা করছিল না। নুডলস রান্না হয়ে গিয়েছে, নামানোর আগে আমি একটু সয়া সস আর টমেটো সস দিয়ে নিয়েছি। আর এখন এটাকে বাটিতে ঢেলে নিচ্ছি। নুডলসটা খেতে নাকি বেশ মজা হয়েছিল। আমি কিন্তু ট্রাই করিনি, কারণ আমার ঈদের দিন কোনো কিছুই খেতে একদমই ভালো লাগছিল না। যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরায় পরোটার জন্য ডো বানিয়ে রেখেছি, যেহেতু গরুর মাংস রান্না করে রেখেছিলাম, তাই ভাবলাম সকালবেলা হচ্ছে গরুর মাংস দিয়ে পরোটা দিয়ে আমরা নাস্তা করব সবাই একসাথে। তো রান্নাঘরের কাজকর্ম কিছু শেষ করে এসে এখন এসেছি ঘরবাড়িগুলোকে একটু গোছগাছ করে নিতে। নতুন যে বিছানা চাদরগুলো কিনেছিলাম সেগুলোই এখন বেডের মধ্যে বিছিয়ে দিয়েছি। আর দেখতে বেশ ভালো লাগছিল, ঘরের মধ্যে নতুন নতুন আলোর সৃষ্টি হচ্ছিল। সবসময় তো একরকম আলো আসে, কিন্তু এবার যেহেতু চাদরগুলোর মধ্যে একটু কালার অনেক ধরনের আছে, সেজন্য দেখতে বেশ ভালো লাগছিল। তো দুটো বেডশিট বিছিয়ে দিয়ে বেডগুলোকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সোফার কুশনের জন্য যে বালিশের কাভারের জন্য যে কাভারগুলো কিনেছিলাম সেগুলোকেও পরিয়ে দিয়েছি। এগুলো তো রাতেই পরিয়ে রেখেছিলাম। এখন সকালবেলা শুধু সোফাগুলোকে একটু মুছে তারপরে হচ্ছে বালিশগুলো এরকম সেট করে দিয়েছি। খুব বেশি কিছু আসলে আমি বিছাইনি, কারণ দেখা যায় যে খুব বেশি কিছু ঘিজি করলে আমার কাছে কেন জানি ভালো লাগে না, হালকা পাতলা দেখতেই বেশি ভালো লাগে। তো এভাবে করে ড্রয়িং রুমটাকেও গুছিয়ে গেছে একদম রেডি করে রেখে দিয়েছি। ঘর বাড়ি গোছগাছ এবং পরিষ্কার করে রাখতে আমার কাছে বেশ ভালো লাগে। সব সময় কেন জানি চোখের মধ্যে বেশি শান্তি লাগে। যদিও এরকম
এরকম টিপটাপ আসলে গোছগাছ করে রাখা অতটা বেশি পসিবল হয় না। ডাইনিংটা যেহেতু আমার একসাথে, তো আমি ডাইনিংটাকেও খুব সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। যেহেতু একটু পরেই আমরা নাস্তা করব, তো টেবিলে এখনও সব কিছু আনিনি। আর টেবিলের উপরে যে ডিওয়াইটা দেখছেন সেটা হচ্ছে সোয়ানা করেছে। ওখানে যে চাঁদ ছিল সেটা হচ্ছে ফ্যানের বাতাসে পড়ে গিয়েছে, সেজন্য চাঁদটা মিসিং। খুব সুন্দর একটা ডিওয়াই করেছে। তো আপনাদের ভাইয়া নামাজ থেকে চলে এসেছে, আর আমি এদিকে পরোটাগুলোকে গরম গরম ভেজে নিলাম। আর গরুর মাংস ভুনাও, এটাকেও গরম করে নিয়েছি। রাতের বেলা হচ্ছে অলমোস্ট 90% রেডি করে রেখেছিলাম, সকালবেলা জাস্ট আর একটু ভেজে নিয়েছি। আর এই কাজগুলো আসলে সব কিছুই অফ ক্যামেরায় করেছি। সব কিছু আসলে ক্যামেরায় ক্যাপচার করতে গেলে দেখা যাবে যে সকালের নাস্তা খেতে খেতে বেজে গিয়েছে দুপুর 2টা। তারপরও ঈদের দিন দেখা যায় নাস্তা খেতে কিন্তু বেশ লেট হয়ে যায়। তো টেবিলে সব কিছু নিয়ে আমরা সবাই একসাথে বসে খুব মজা করে নাস্তা খাচ্ছিলাম, আর সেই সাথে গল্প গুজব চলছিলই। আর এখন দুপুরের জন্য আমি অল্প একটু পোলাও রান্না করেছিলাম শুধু সোয়াদার সোয়ানার জন্য, আর হচ্ছে সঙ্গে ইলিশ মাছের দো পেঁয়াজা করেছিলাম, আর সেই সাথে গরুর মাংস ভুনা তো ছিল। তো দুপুরে কিন্তু আমি খুব একটা বেশি খাইনি, কারণ সকালে নাস্তা যেহেতু করতে অনেকটা লেট হয়ে গিয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সবাই বাসায় বেশ খানিক সময় রেস্ট করেছি। আর এখন চলে যাচ্ছি আমার বাবার বাসায়। সেখানে বিকাল থেকে রাত কিছুক্ষণ অবধি পর্যন্ত থেকে তারপরে আমরা বাসায় চলে এসেছি। তো এখন আমরা সবাই বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। যেহেতু আমার বাবার বাসা কাছেই, তো যেতে খুব একটা বেশি সময় লাগে না। কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমার বাবার বাসায়। সোয়াদার আপনাদের ভাইয়া যাচ্ছে। আমার আব্বা আম্মা, আমার 2 ভাই, 2 ভাইয়ের বউ সবাই চাচ্ছিল যেন ঈদের দিন সকালবেলায় আমি চলে আসি। সকাল থেকে সারাদিন বাসায় থাকি, তারপরে একসাথে খাওয়া দাওয়া করে একবারে রাতে যেন যাই। আর যদি রাতে থাকতে চাই আমি, যদিও আমি থাকি না, তা যেন রাতে থাকি, সবাই খুব রিকোয়েস্ট করছিল। কিন্তু দেখা যায় যে সারা রমজান মাস রোজা থাকার পর ঈদের দিন আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাই, আর খুব ঘুম পায়। আর দুপুরে খাওয়া দাওয়া করার পর তো আমার প্রচুর ঘুম পায়। সেজন্য আমি বলেছি যে আমি ঈদের দিন সকালে না, একদম বিকালের পরে আসব। যদিও আসতে আমার একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, একটু পরেই কিন্তু হচ্ছে আজান দিয়ে দিয়েছে। সেজন্য সবাই মোটামুটি একটু মন খারাপ করেছে। এসেই দেখি সবার সাথে তো দেখা সাক্ষাৎ করলাম, তারপরে দেখি আমার আব্বার কোলে কুটুসপুরা বসে বসে পানি খাচ্ছে। ও আমার আব্বার কাছে খুব বেশি থাকতে পছন্দ করে, যেহেতু সারাদিন আব্বাকে দেখে, আব্বার ঘরে যায় আর বিভিন্ন ধরনের জিনিস নিয়ে খেলাধুলা করে। এখন যেহেতু একটু হাঁটতে শিখেছে, তাই ওকে একা একা রাখা একটু বিপজ্জনক হয়ে গিয়েছে, আর চঞ্চল হয়ে গিয়েছে অনেক। তো ওইদিকে সব কিছু গল্প গুজব চলছিল আমাদের। আর এদিকে এসে দেখি বাচ্চারা হচ্ছে বাজি ফুটানোর চেষ্টা করছে, যদিও বাচ্চারা বাজি দেখে খুব ভয় পাচ্ছিল। যখন এরকম হচ্ছে আলো জ্বলছিল আর চারিদিকে আলোগুলো ছিটে ছিটে পড়ছে, তখন ওরা খুব ভয় পাচ্ছিল। এই যে আমার ভাইস্তা ওটা ফেলে দিয়েছে, তো আমার ভাইয়া সবাইকে দেখিয়ে দিচ্ছিল আর ওদের সাথে হচ্ছে বাজি ফোটাচ্ছিল। সব কিছু বাজি নিয়ে আসেনি, এগুলো সম্ভবত তারাবাতি ছিল। আমি আসলে ওইখানে উপস্থিত ছিলাম না, এটা সম্ভবত হচ্ছে আমার ভাস্তি অথবা আমার মেয়ে ভিডিও করেছে। আমি পরবর্তীতে শেষ অংশটুকু দেখতে পেরেছি, আর প্রথম থেকে কিছুই দেখতে পারিনি, যেহেতু আমি ভিতরে ভাবিদের সাথে গল্প করছিলাম। সেজন্য আরও কিছু টুকিটাকি গেস্ট এসেছিল, তাদের সাথে গল্প করছিলাম। আর এদিকে ওরা খুবই আনন্দ করেছে, যদিও তারা নিজে হাতে ধরতে পারছিল না, তারপরও দূর থেকে অনেক এনজয় করেছে। সাধারণত এই কাজগুলো রাতে, চাঁদ রাতে করা হয়, কিন্তু চাঁদ রাতে যেহেতু সবাই অনেক ব্যস্ত ছিল, সেজন্য এগুলো ঈদের দিনই আসলে সব হচ্ছে ফোটানো হয়েছে বাজিগুলো, আর তারাবাতিগুলো জ্বালানো হয়েছে। তো এটা দেখে ওরা অনেক বেশি মজা পেয়েছে, অনেক আনন্দ করেছে। এটা দেখে আমাদের কাছেও ভীষণ ভালো লাগছিল। একটু নাস্তা
নাস্তা খাওয়া দাওয়া করছি জর্দা সেমাই আর নারকেল দিয়ে দুধ সেমাই। এটা হচ্ছে আমার বাবার বাসার জনপ্রিয় দুটি খাবার। এই রান্না দুটো ঈদেই তৈরি করতে হয়। ছোটোবেলা থেকেই দেখে আসছি আমার মা এই দুটো সেমাই রান্না করেই থাকে। সব রান্নার মধ্যে এই রান্না দুটো থাকতেই হবে, কারণ আমার বাবার অনেক বেশি পছন্দ। আর আমার মা এত সুন্দর করে রান্না করে যে কেউ খেলে বারবার শুধু এটাই খেতে চাইবে। তো সে যেহেতু এখন অসুস্থ, রান্না করতে পারে না, তো তার দেখে আমার ভাবিরা শিখেছে। আলহামদুলিল্লাহ তাদের হাতে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। আসলে এক একজনের রান্না এক এক রকম হয়ে থাকে। এদিকে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর এদিকে এসে দেখি সোয়ানা তার বোনদের ভাইদের মেহেদি পরিয়ে দিচ্ছে। ওইদিকে তার মামিদেরকেও নাকি এক ফাঁকে পরিয়েও দিয়ে এসেছে, তবে এক মামি আর পড়তে পারেনি সময়ের অভাবে। যেহেতু বেশ রাত হয়ে যাচ্ছিল, আমরা রাতেরও খাবার দাবার খেয়ে নিচ্ছিলাম। এদিকে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি আর এখন আমি আর আপনার ভাইয়া বসে খাচ্ছি। নিজের হাতে তো সবসময় খাই, অন্যের হাতের যে কোনো রান্না খেতেই আসলে অসাধারণ লাগে। তবে ভাবির হাতে সেদিনকার রোস্টটা অনেক মজা হয়েছিল, সেই সাথে অন্য রান্নাগুলো তো মজা হয়েছিলই, এবং ভাবির হাতের রোস্ট এবং সেই সাথে সালাদটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো সেদিন একটু মনে হচ্ছিল যে আমি অনেক দিন পর একটু খাচ্ছিলাম। যদিও ঈদের দিন আসলে এই ধরনের খাবারগুলো খেতে খুব একটা ভালো লাগে না, তবে সেদিন খাবারগুলো অনেক বেশি মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে ঠিকঠাক মতো সালামি দিয়ে নিজের সালামি কালেকশন করে এখন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এই ছিল আমার আজকের ঈদের সাদামাটা একটা ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।